আমি বললাম আমার মেয়ের কেসের ব্যাপারে এগুলো কথাগুলো সব বললাম। উনি মন দিয়ে মনোযোগ সহকারে শুনলেন এবং বললেন যে আমি বলার আগেই উনি আমার মেয়ের কেসটা নিয়ে দেখছেন বা কথা বলছেন, আর উনি কড়া পদক্ষেপও নেবেন। আজকে আপনি এখানে কি কারণে এসেছিলেন, কে ডেকেছিলেন আপনাকে? আমি এসপির সঙ্গে মিট করতে এসেছিলাম। আপনি নিজেই এসেছিলেন নাকি এসপি সাহেব আপনাকে ডেকেছিলেন? এসপি ডেকেছিলেন, নতুন এসপি এসেছেন, ওই জন্য আমার এসপি ডেকেছিলেন, আমি এসপির সঙ্গে মিট করতে এসেছিলাম। দেখা করলেন? তা কি কথা হলো এসপির সাথে? আমি আমার বক্তব্য বললাম, তো উনি মন দিয়ে শুনলেন। আমি দেখলাম, বুঝলাম যে উনি মন দিয়ে মনোযোগ সহকারে শুনলেন, বাকি আসামিদের ধরবেন এবং যেখানে যেখানে খামতি আছে সেগুলো উনি সমস্ত কিছু দেখবেন। আপনি দেখছেন, উনি বললেন যে আমাকে যেমন বললেন যে উনি দেখছেন, আমি বলার আগে থেকেই উনি আমার এই ব্যাপারটা নিয়ে উনি এই সরকারের পালাবদলের পর প্রথম এসপির সঙ্গে আপনি মিট করছেন তো? এই এসপির সঙ্গে এর আগে এসপি এসেছিলেন, এসপি তো প্রথম। সেক্ষেত্রে আগের যিনি যারা সরকারে ছিল তাদের প্রতি আপনার কি মানে রিয়াকশন? সেক্ষেত্রে আমি সবসময় একই কথা বলছি যে আমার কোন দিকে নিয়ে গেছে, অডিও পাওয়া যাচ্ছে। আপনি 164 যে নামগুলো বলেছেন সেই আসামিগুলো এখনো অধরা, সেই বিষয়ে কোনো কথা হলো? হ্যাঁ, সে বিষয়ে কথা হয়েছে। আবার ডিআইজির সঙ্গেও কথা হবে, সামনের সপ্তাহে যে ডিআইজি আসবে ডিআইজির সঙ্গেও কথা হবে। এর আগের দিন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আপনি যে এসপির কাছে চিঠি দিয়েছিলেন এর আগের দিন, এবং সে বিষয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বিষয়টি দেখবে, তা আপনি কতটা আশ্বস্ত হচ্ছেন? আমি আশ্বস্ত, কেন উনি বলেছেন, এটা শুনে আমি আশাবাদী, আমি আশ্বস্ত যে আমার সরকার যেহেতু বলছেন তাহলে এবার ঠিক বিচারটা আমি এই নতুন সরকার আসার পরে আপনি আশা পাচ্ছেন যে আপনার মেয়ের সুবিচার হবে? হ্যাঁ, একদম একদম আশা পাচ্ছি। ঠিক আছে।